আমরা বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে আগেও আলোচনা করছি। আমরা প্লেনক্লোতে এই যৌননগর রেল স্টেশনে এই অ্যান্টি নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং। অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে। প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা যৌন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা রেকর্ড আছে। তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে, নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে, আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে, নাজির হোসেন উর্ফে হৃদয়, এবং একজন বিহারের লোক ধরা পড়ে। তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক, বিধায়কও বলতে পারেন, তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি, আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে, তারা যাতে কোনোভাবেই রেহাই না পায়। এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে 4-5 জনের আরও রেকেট আছে, তারা কালকে ধরা পড়েছে না, তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে, আমরা সেই দাবি রেখেছি। এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত, আপ্লুত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে, আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন ওসি সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে, আমরা তাতে খুশি। তো আমরা জানান দিতে চাই, যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব, স্থানীয় লোকরা এরকম সমাজদ্রোহী বা নেশা কারবারিদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, তাহলে আমরা আগামী দিন বনমালীপুর থেকে আমরা আওয়াজ তুলছি, যুব মোর্চা আরও বৃহত্তর আন্দোলনে যাবে, লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব, তাদেরকে যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না যায়। আমার পরিচয়, আমি আকাশদীপ সাহা আমার নাম, আমি বনমালীপুর যুব মোর্চার সহসভাপতি।